তারুণ্য সমাবেশ চলছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন আজ কি কর্মসূচি রয়েছে? আজকে মূলত সমাবেশ, এর আগদিন ছিল সেমিনার। মূলত বিএনপির যে ৩ অঙ্গ সংগঠন রয়েছে, সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের আয়োজনেই এই 4 বিভাগে, সারা দেশে 4 বিভাগে তারা ভাগ করেই এই সমাবেশ করছে। প্রথম দিন সেমিনার, দ্বিতীয় দিন সমাবেশ। সেই সেমিনারে মূলত জানেন 13 জুলাই 2023-এ বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কথা ও মেরামতের 31 দফা দিয়েছিল, সেটির উপরে আলোচনা তারা সেমিনারে করেছে। আজকে সমাবেশে মূলত তারুণ্যের আগামীর বাংলাদেশে যে অংশীদারিত্ব সেটি কিরকম হবে সেটি মূলত আলোচনা এখানে হবে। এই সমাবেশের মাধ্যমে তারা যেটি বলছে, তারুণ্যকে নতুন বাংলাদেশে কিভাবে অংশীদারিত্ব দেয়া যায়, কিভাবে তাদের অংশগ্রহণ বাড়ানো যায়, তাদের কি চাওয়া পাওয়া এবং আগামীর বাংলাদেশ তারা কেমন দেখতে চায়, এমন যত বিষয় আছে তারুণ্যের মধ্যে, যত চাওয়া পাওয়া কিংবা তাদের ভাবনা কি, সেটি মূলত বিএনপি জানতে চায়। বিশেষ করে বিএনপির 3 অঙ্গ সংগঠন এটি আয়োজন করেছে। আজকে আমরা চট্টগ্রামে রয়েছি। চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যতগুলো জেলা রয়েছে, উপজেলা রয়েছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা সকাল থেকে দেখছি এখানে এসে মানুষজন জড়ো হচ্ছে ধীরে ধীরে। এখন পর্যন্ত যেহেতু দুপুরের দিকেই মূল অনুষ্ঠান শুরু হবে, সেক্ষেত্রে এখন একেবারে মাঠে বলা যায় সেরকম মানুষ হয়নি, তবে ধীরে ধীরে যে আসতে শুরু করেছে সেটি আমরা দেখছি। এবং এখন সামনে যে যাদেরকে দেখতে পাচ্ছেন, চাঁদপুর থেকে একটি দল এসেছে এবং কুমিল্লা বিভাগে, কুমিল্লার আশপাশে যতগুলো জেলা রয়েছে, চট্টগ্রাম বিভাগের মধ্যে যত জেলা রয়েছে, সব জেলারই নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে আসছে। আমরা নারী পুরুষ সকলকে দেখতে পাচ্ছি। অর্থাৎ তারুণ্যের ভাবনা আসলে তারা জানতে চায়। এবং যেটি বলছিলাম, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবগুলো, 31টি প্রস্তাব, সেখানে কিন্তু তারুণ্যের যে অংশীদারিত্ব এবং সামনের বাংলাদেশে একটি যাতে গতিশীল রাজনৈতিক ধারা, অংশগ্রহণমূলক রাজনৈতিক ধারা, পারস্পরিক সম্মানবোধ রেখে যে রাজনৈতিক ধারা, সেটি যাতে বজায় রাখে এবং নতুন করে যাতে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, তার জন্যই তারা যেটি বলছেন যে সেক্ষেত্রে তারুণ্যের যে অংশীদারিত্ব সেটি লাগবে। দেখছেন যে সারা দেশে যখনই বাংলাদেশে কোনো সংকটময় সময় আসে, যখনই ফ্যাসিবাদ তৈরি হয়, তখনই কিন্তু রাজপথে তারুণ্য নেমে এসে। আমরা ইদানিংকালেও দেখছি যত সংকট রয়েছে বাংলাদেশে এবং ফ্যাসিবাদ মোকাবেলা তারুণ্য সবার আগে এগিয়ে আসে এবং তারা মোকাবেলা করে। এই জন্য বিএনপির পক্ষ থেকে সে তারুণ্যকে আরো শক্তিশালী করার আজকের এই আয়োজন আজকে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগ, চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে হচ্ছে, তারপরে ঢাকাতে হবে, বগুড়াতে হবে, রাজশাহীতে হবে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠ থেকে সবশেষ।